নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বললেন, আবু যর, তোমার বিষয়টা আমি গোপন রাখব। তুমি যেই আশা নিয়ে এসেছো, তুমি সঠিক পথে এসেছো, সঠিক রাস্তায় তুমি এসেছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বললেন, আবু যর, আমি তোমাকে একটা পরামর্শ দেই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। আমি সামনের দিকে চলবো, তুমি আমার পিছনে পিছনে চলবা। আমি যেই জায়গা দিয়ে ঢুকবো, তুমি সেই জায়গা দিয়ে ঢুকবা। যেহেতু তুমি চিনো না, আমি চিনি, আমি রাহাবর। বলে ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যরকে শিখাইয়া দিলেন, বুদ্ধি দিলেন। আবু যর, রাস্তার মধ্যে যখন যদি তোমার কোনো বিপদ হয়, তোমার কোনো সমস্যা হয়, তোমার কোনো প্রবলেম হয়, আমি জুতা ঠিক করার বাহানা করব, তুমি ওই দিক দিয়ে তুমি ভ্রক্ষেপ না করে তুমি সামনের দিকে আগাইতে থাকবা। সুবহানাল্লাহ। সামনের দিকে আগাইতে থাকবা। বলে ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগাইতে লাগলেন, উনি পিছনে পিছনে যায়। পিছনে পিছনে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার মধ্যে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহর নবী গো, আমি আসছি গিফার বংশ থেকে, গিফার গোত্র থেকে, আপনি আমার কাছে ইসলাম পেশ করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার কাছে ইসলাম পেশ করলেন, উনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আবু যর, তুমি এখন মুসলমান হয়েছো, এই কথাটা তুমি কারো কাছে বলবা না, প্রকাশ করবা না। বলে কেন? এখন মুসলমানের সংখ্যা অনেক কম, মুসলমান অত্যন্ত দুর্বল মানুষ কম। তুমি যদি কথাটা প্রকাশ করো, তোমার উপর মুসিবত আসবে, তোমার উপর বিপদ আসবে, তোমার বালা মুসিবত আসবে। এই কথাটা বলবা না, তোমার উপর মুসিবত বিপদ সব আসবে, এই জন্য তুমি কথাটা বলবা না। উনি এই কথাটা শুনলেন না, না শুনে ইমানের পাওয়ার কথা উনি মসজিদে নববীতে যাইয়া কালিমাত দাওয়াতরা প্রথম দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মদান করেছেন, ঠিক কিনা? আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করি নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন। আমরা কেউ দরখাস্ত করছি? কেউ না। আখিরি জামানার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছি? করি নাই। কিন্তু অন্যান্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া, অথচ নবীরা কিন্তু সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে সম্মান, মর্যাদা, ইজ্জত, এরপরও তারা আখিরি জামানার উম্মত হওয়ার জন্য আফসোস করছেন, দোয়া করছেন, কান্না করেছেন। অথচ নবীর দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহর পয়গম্বরদের সম্মান অনেক বেশি, যার কোনো তুলনা হয় না। আর নবীগণের মধ্যে লক্ষ লক্ষ যে পয়গম্বর আম্বিয়া কেরাম আসছেন, এদের মধ্যে সবচেয়ে সবার উপরে কার নবী? আমাদের নবী। আমাদের নবীজি আল্লাহর মধ্যে সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। তবে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, গ্রহণ করেছেন। উনি নবী হয়ে আসবেন না, কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন কিয়ামতের আগে। বিনা দরখাস্তে, বিনা চাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি সেজদা দিয়া পড়ে থাকে আর শুকর আদায় করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কোনোদিন শেষ হবে না। কারণ মুসলমান ব্যতীত যত ধর্ম আছে সব বাতিল, সব কি বাতিল।
মুসলমানরা যদিও পাপের কারণে গুনাহের কারণে জাহান্নামে যাবে, কিন্তু পাপ যেদিন শেষ হইব জান্নাতে একদিন একদিন যাবে। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, বেঈমান জান্নাতে যাইব? কেউ জান্নাত, চিরস্থায়ী তারা জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আমরা বিনা চাওয়াই, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, নবীর উম্মত বানাইছেন। শুকর আদায় শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের জন্মদান করেছেন। একটা মানুষ যদি দুনিয়াতে আসার পরে কিয়ামত পর্যন্ত হাত পাবে না, কিন্তু ওই মানুষরা যতদিন বেঁচে থাকবে, ওই মানুষের বয়স যদি 70, 80, 100 বছর, 150 বছর হয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে যদি সেজদা দিয়া পড়ে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষ সেজদায় পড়ে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনদিন শুকরিয়া আদায় শেষ হবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছি। এটা বড় নিয়ামত, দয়া এবং মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া এবং মায়া করে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি বিনা দরখাস্তে, বিনা চাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এরপরে দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কেমনে করো, বেঈমানি কেমনে করে, গুনাহ কেমনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 60 বছর, 70 বছর, কারো 80 বছর, কারো 100 পর্যন্ত বয়স হয়ে থাকে, ঠিক কিনা? এত বছর বয়স পাওয়ার পরও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো না। দুনিয়ার রং তামাশায় পড়ে পরকাল বলে গেছো, হাসন নাসর বলে গেছো, মহান রাব্বুল আলামিনের হুকুম হাকাম আমরা বলে গেছি, পরকালের নাজ নিয়ামত বলে গেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ কত দয়াবান, আমি আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। বান্দারে তোমরা তো জানো না, একটা মানুষ যদি তার বয়স 200 বছর, 3 বছর, 300 বছর, 1000 পর্যন্ত হয়, মনে করেন একটা হিন্দু মানুষ জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই, আল্লাহকে ডাকাডাকি করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, যেহেতু সে হিন্দু মানুষ। বান্দারে ওই হিন্দু লোকটা যদি ইখলাসের নিয়তে খাঁটি অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি বয়স 500 বছর হয়, আর 500 বয়স পাওয়ার পরে ইখলাসের নিয়তে খাঁটি অন্তর যদি একবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যে আমরা কালিমা পড়ি একবার যদি উচ্চারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বেচারা বয়স যদি 1000 বছর হয়, ইখলাসের নিয়তে যদি বলে, তাহলে একবার যদি কালিমা পাঠ করে, যত গুনাহ করুক, যত অপরাধ করুক, যত পাপ করুক, যত নাফরমানি করুক, যত বেঈমানি করুক, আল্লাহ বলেন এই কালিমার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ।
আল্লাহর দয়া মায়া কম না বেশি? আমরা কি কষ্ট করি? আমরা তো কোনো কষ্টই করি না। আজ পর্যন্ত দেখছেন নামাজ পড়ার কারণে আমাদেরকে পরিবার থেকে তাড়াই দিছে, অথবা আমাদের নামাজ পড়ার কারণে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এরকম, এরপর আমরা নামাজ পড়ি না, ঠিক না? আফসোসের শেষ নাই। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, এরা নবী যুগে আসছেন, তারা ইসলাম কবুল কইরা নবীকে পাইয়া কত ধন্য, তাদের ঈমান কত পাওয়ার মজবুত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? কথা কোন লাগলি? উনি তখন মুসলমান হয় নাই, উনি গিফার গোত্রে ছিলেন। উনি শুনতে পারছেন আখিরি জমানার পয়গম্বর আসছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনি খবর পাইলেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছেন, আগমন করেছেন, দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করতেছেন। উনি গোপনে গোপনে খবর পাইলেন, উনার একজন ভাইকে পাঠাইলেন মক্কা নগরী নবীজির খোঁজ খবর নেওয়ার জন্য, ঘটনা সত্য কিনা মিথ্যা। ওই সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভাইকে যখন পাঠাইলেন, উনার ভাই আসার পরে উনি বললেন, কি খবর নিয়ে আসছো? উনার ভাই ডাকটা বললেন, হ্যাঁ আবু যর রে, আমি যা দেখেছি আমি মুখে বলা সম্ভব নয়, আমার মুখে বলা সম্ভব নয়। আমি যে দৃশ্য দেখেছি, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সত্য নবী আখির জামানার পয়গম্বর। এই কথা বলার পরে আবু যর গিফারী উনি সন্তুষ্ট হইতে পারলেন না, যদিও উনি মুসলমান এখনো হয় নাই। উনি সন্তুষ্ট হইলেন না, তোমার খবর আমি সন্তুষ্ট না, আমি নিজেই সেখানে যাব। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, উনি গিফার বংশ থেকে মক্কা নগরে গেলেন। মক্কা নগরে যাওয়ার পরে ওনার কোনো পরিচিত আত্মীয় স্বজন কেউ নাই, ওনার বন্ধু বান্ধব কেউ নাই, পরিচিত কেউ নাই। কাকে জিজ্ঞাসা করবেন? কাহারও কাছে জিজ্ঞাসা করতে পারে নাই। উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি আবার কোন বিপদ হয়। এমনি তো মুসলমানদেরকে বেদিনরা দেখতে পারেন, আমি কাকে জিজ্ঞাসা করব? আমার যে কোনো পরিচিত লোক নাই, আমার যে কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ না, আমি কাকে জিজ্ঞাসা করব? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে গেলেন। কাউকে জিজ্ঞাসা করলেন না, একদিন দুই দিন, কাকে জিজ্ঞাসা করবেন? সন্ধ্যা যখন হয়ে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, হ্যাঁ যুবকেরে, তুমি মনে হয় গন্তব্যস্থানে পৌঁছতে পারো নাই, আমার সঙ্গে চলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে চললেন। উনি কোনো প্রশ্ন করলেন না, তোমার বাড়ি কোথায়, তুমি কেন এসেছো, কোনো প্রশ্ন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গেলেন মেহমান হিসাবে। কি হিসাবে? মেহমান হিসাবে, কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহর নবীর সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে মেহমানদারি করাইলেন, রাত্রি বেলার খানার ব্যবস্থা করলেন, টাকার ব্যবস্থা করলেন, সব কিছুর ব্যবস্থা করলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু উনি আবার মক্কায় গেলেন, মসজিদে নববীর ভিতরে গেলেন, কাউকে জিজ্ঞাসা করতে পারতেছেন না। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার দেখলেন ওই লোকটা আবার বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, যুবকেরে, আমার মনে হয় তোমার গন্তব্যে বসতে পারো নাই, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে আবার চলো। রাস্তার মধ্যে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার নাম ঠিকানা, তুমি কেন এই শহরে এসেছ? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, আলী রে, আমি কিসের জন্য এই শহরে আসলাম, আমি কোন কারণে এই শহরের মধ্যে আসলাম, এটা একটা গোপনীয় বিষয়। বলে কি গোপনীয় বিষয়? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, আমি তোমার কাছে একটা কথা বলবো। বললেন, কি কথা আমার কাছে, তুমি বলো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, আলী রে, আমার গোপনীয় কথা হলো, আমার বাড়ি হলো গিফার বংশের, আমার গোত্রের নাম হলো গিফার, আমার নাম আবু যর। বলে কেন এসেছ? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কেন আসছো তুমি বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আলী রে, আমি গিফার বংশ থেকে আমি শুনেছি এই মক্কা নগরী নাকি আখিরি জমানার পয়গম্বর আসছেন, তার খবর নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ কইতেন না, ওনার খবর নেওয়ার জন্য আমি আসছি। উনি কি সত্য নবী না মিথ্যা, এই যাচাই বাছাই করার জন্য আমি আসছি। আমার এক বন্ধুকে পাঠাইছিলাম, সে ভালো খোঁজ খবর তথ্য দিতে পারে নাই, আমি তার কথা আমি সন্তুষ্ট হতে পারি নাই, এর জন্য আমি নিজেই আসছি। আমি কার কাছে বলবো? আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। এখন আপনার কাছে আমি বললাম, এই বিষয়টা আপনি অন্ততপক্ষে গোপন রাখবেন, কারো কাছে বলবেন না। আর আমাদের জমানার মানুষ যে কোনো একটা বিষয় আপনার বন্ধুর সাথে শেয়ার করেন, বলেন, ভাই তোমার হাতে পায়ে দৌড়া করি, আমার এই গোপনীয় বিষয়টা কারো কাছে বলবো না। কিন্তু যখন স্বার্থে আঘাত লাগে বলে দেয়, ঠিক নেই? যখন স্বার্থে আঘাত লাগে অটোমেটিক মানুষের কাছে বলে বেড়ায়, দেখতে মুনাফিকের আলামত। যতই ঝগড়া হোক, যতই ফিতনা হোক, যত কিছু হোক, আপনি কথাটা বলবেন না। যদি বলে, মুনাফিকের কাজ করলেন। আজকে যে আপনি বিশ্বাসঘাতক করলেন, সামনে কোনোদিন আপনি বিশ্বাস করবো? কোনোদিন বিশ্বাস করতো না। কেন করতো না? ওই যে বিশ্বাসঘাতক করছেন। আর কথাগুলো গোপন রাখেন, ভালো খারাপ হোক, আরেকদিন বলবো, ঠিক নেই? বলবো। কিন্তু এই কথা কিন্তু আমাদের ভিতরে থাকে না, বিশেষ করে মহিলারা, ঠিক না? এরা কথা ভিত্তি রাখতে পারে না, এরা তো গলা কণ্ঠ কিন্তু নাই। এই যে কণ্ঠ দেখা যায়, এটা কিন্তু নাই। যারা স্থির আছে হাতায় দিকেন, কণ্ঠ কিন্তু নাই, যার কারণে কথাগুলো ভিতরে হজম করতে পারে না, বড় বড় সব কথা বাড়ি করে দেয়। 2 জন 3 জন 5 জন মহিলা একসাথে হইলে সারা বিশ্বের খবর সব বলতে পারে। তারপরে ঠিক কইছে যে বুঝার সত্য ওই ঘটনা। হ্যাঁ, এরা বেশি গীবত করে, মানুষ সবচেয়ে বেশি গীবত করে মহিলারা, তো পুরুষ একটু কম মহিলাদের তুলনায়। আর নবীজি মেরাজে গিয়া মহিলারা বেশি পাইছে, মহিলারা বেশি পাইছে মেরাজে গিয়া, সবচেয়ে বেশি জাহান্নাম পাইছে মহিলারা। এরা কত কথা ভিতরে হজম করতে পারে না। সাংবাদিকরা যে প্রচার প্রসার না করতে পারে, এরা এর চেয়ে বেশি করতে পারে।
খবর এরা এইসব কি করে। আচ্ছা যাই হোক, তো ওনার কাছে এই কথাটা বলছেন, উনি বলছে ঠিক আছে আমি কথার গোপন রাখবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আবু যর তোমার বিষয়টা আমি গোপন রাখবো, তুমি যেই আশা নিয়ে এসেছো, তুমি সঠিক পথে এসেছো, সঠিক রাস্তায় তুমি এসেছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, আবু যর আমি তোমাকে একটা পরামর্শ দেই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, আমি সামনের দিকে চলবো, তুমি আমার পিছনে পিছনে চলবা, আমি যেই জায়গা দিয়ে ঢুকবো তুমি সেই জায়গা দিয়ে ঢুকবা, যেহেতু তুমি চিনো না আমি চিনি, আমি রাহাবর। বলে ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যরকে শিখাইয়া দিলেন, বুদ্ধি দিলেন, আবু যর রাস্তার মধ্যে যখন যদি তোমার কোনো বিপদ হয়, তোমার কোনো সমস্যা হয়, তোমার কোনো প্রবলেম হয়, আমি জুতা ঠিক করার বাহানা করব, তুমি ওই দিক দিয়ে তুমি ব্রক্ষেপ না করিয়া তুমি সামনের দিকে আগাইতে থাকবা। সুবহানাল্লাহ, সামনের দিকে আগাইতে থাকবা। বলে ঠিক আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগাইতে লাগলেন, উনি পিছনে পিছনে যায়। পিছনে পিছনে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার মধ্যে চলে গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহর নবী গো, আমি আসছি গিফার বংশ থেকে, গিফার গোত্র থেকে, আপনি আমার কাছে ইসলাম পেশ করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে ইসলাম পেশ করলেন, উনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আবু যর তুমি এখন মুসলমান হয়েছো, এই কথাটা তুমি কারো কাছে বলবা না, প্রকাশ করবা না। বলে কেন? এখন মুসলমানের সংখ্যা অনেক কম, মুসলমান অত্যন্ত দুর্বল মানুষ কম, তুমি যদি কথাটা প্রকাশ করো তোমার উপর মুসিবত আসবে, তোমার উপর বিপদ আসবে, তোমার বালা মুসিবত আসবে, এই কথাটা বলবা না, তোমার উপর মুসিবত বিপদ সব আসবে, এই জন্য তুমি কথাটা বলবা না। উনি এই কথাটা শুনলেন না, না শুনে ইমানের পাওয়ার কত, উনি মসজিদে নববীতে যাইয়া কালিমা দাওয়াতরা প্রথম দিছে। উনি যাইয়া বললেন, হ্যাঁ বিশ্বের লোক সকল, আমি ইসলাম কবুল করেছি, ইসলামকে আমি মানেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে কাফেররা মুশরিকরা আল্লাহর নবী সাহাবীকে প্রহার করতে শুরু করেছেন, আঘাত করতে শুরু করেছেন, যেহেতু তারা ইসলাম মানে না, ইসলাম দেখতে পারে না। মুসলমানদের সংখ্যাই কম, মুসলমান সংখ্যা বেশি হতো এই সাহসটা পারে না। মনে করেন উদাহরণস্বরূপ, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই সময় দানের শীষে মিছিল কেউ দিতে পারছে? কি সাহসটা পাইছে? পাইছে না। সাথে সাথে হ্যান্ডকাপ লাগায় ফিরাইয়া অক্ষরে জাগাত, ঠিক নেই, কেউ কিন্তু এই সাহসটা পাই নাই। এখন যে স্বাধীন হয়েছে, এই স্বাধীন ছিল না। কিন্তু মনে করেন ওই সময় কাফের বেশি, মুসলমান কম, আওয়াজ দিতে পারে নাই। যেমন ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুসলমানের কোনো আওয়াজ নাই, কথা নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। স্টেজে পর্যন্ত তারা কি করছে? আক্রমণ করছে, বক্তাদেরকে বাধা প্রদান করছে আওয়ামী লীগ নেতারা। এখন অনেক নেতা ফেতা সব সাইরা বাগছে বাংলাদেশ। এই ওবায়দুল কাদেরও 2-3 দিন আগে বাগছে, এই 4 মাস গোপন ছিল, আত্মগোপনে এও বাগছে। এমন লাঞ্ছিত অপমানিত হয়েছেন, পৃথিবীতে ইতিহাসে এরকম নাই, ঠিক না? আচ্ছা, তখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে উনি যখন কালিমা এরকম ভাবে বলছেন, বলার পরে ওনাকে মারধর করলো, প্রহার করলো। আবার দ্বিতীয় দিন
আল্লাহ নবীর সাহাবী আবু যর মসজিদে নববীর ভিতরে যাইয়া এরকম ভাবে আবার দিনে দাওয়াত দিতে আরম্ভ করেছেন। আবারও প্রহার শুরু করেছেন। প্রহার যখন শুরু করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই। নবীর আপন চাচা, তখন উনি মুসলমান হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, এ মক্কার লোকেরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যে ওই লোকটাকে আঘাত করতেছো, প্রহার করতেছো, সামনে তোমাদের বিপদ হবে। বলে কি বিপদ? তোমরা যে সিরিয়া ব্যবসা করতে যাও, গিফার বংশ গোত্রে দিয়ে তোমরা যাওন লাগবো। আজকে তারে প্রহার করবা, 2 দিন পরে তোমার সাইজ করব। এই কথা বলা ফিরে গেছে গা, আর আগাইছে না। এই কথা বলার পরে ফিরে গেছে গা, আর আগাইছে না। উনি মাইটা খাইছেন। উনি কিন্তু সর্ব মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা, এত ত্যাগ। অথচ এমন না যে উনি মুসলমান আগে হয়েছে এখন ইমান ফাঁকা ফুক্ত হয়েছে। মুসলমান হওয়ার পর ইমান জজবাই দেখছেন, নবীর প্রতি কি মোহাব্বত, কি ভালোবাসা দেখছেন। আর আমরা দাদা মুসলমান, বাপ মুসলমান, নিজে মুসলমান, আমাদের ইমাদের পাওয়ার নাই, ঠিক না? তাদের প্রতি তাদের মায়া মোহাব্বত ভালোবাসা অনেক বেশি ছিল। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পাইলে আপনার দর্শন, ধন্য হইব আমার জীবন। চাই না নবী আমি সাথে রাজার দন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, আপনি আমার জীবন মরণ। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করলেন নবীকে। আল্লাহ রাসূল করতে প্রেমালাপন। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করলেন নবীকে। আল্লাহ রাসূল করতে প্রেমালাপন। 27 বৎসর মেরাজে, 63 বৎসর দুনিয়াতে। আল্লাহ রাসূল করতে প্রেমালাপন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধ মা আপনার বিবি হালিমা, ঠিক কিনা? পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধ মা আপনার বিবি হালিমা। কোন বংশে জন্ম আপনার, রফে হইলেন সাগর। চাই না নবী আমি সাথে রাজার দন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। ঠিক না? একটা সাও দিল না, কিতা বুঝলাম না, সা নাই এখন সান তো।
দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ইসলামের জন্য জীবন দিছে, মরণ হয়েছে, কাফেরের মাথা নত কোনোদিন করে নাই। আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ইতিহাস অনেক বড়, অনেক লম্বা। আমরা দেশে তো মুখে মুখে ভালোবাসে, অন্তরে নাই। কি ক মোহন প্রাণ সইপা দিয়া খেতাসা বাবার মন পাইলাম না, খেতাসায় আমাই করছে দেওয়ানা। কোনি তাও মুখে মুখে, অন্তরে নাই মোহাব্বত, ভালোবাসা নাই। যদি থাকতো নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহর হুকুম সব কিছু মানলো। আবার ক মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আসেনি। মুর্শিদ মুর্শিদ করে ঘুমায় না, এই কথা তো কোনা। নবী নবী কয়ে ঘুমায় না, এই কথা জীবনও কোনা। খালি মুর্শিদের গান গাই, বাবার গান গাই, মাজারের গান গাই। যত ওয়াজ, যত বয়ান দেখবেন ওনার সব মুর্শিদের গান, ঠিক না? সব মুর্শিদ। মুর্শিদ এত মহাব্বত করে, এত ভালোবাসে। আল্লাহ আল্লাহ রাসূলকে তো মহাব্বত ভালোবাসে না। যদি বাসত রাসূলের কথা কইল, দেখবেন যত ওনার বয়ান আছে জীবন নবীর কথা পাইতেন না। নবী গো আপনাকে ভালোবাসে, জীবনে পাইতেন না। আরে মুর্শিদরে ভালোবাসে, যে ভালোবাসা মুর্শিদে দেওয়া হয়েছে, এই ভালোবাসা যদি আল্লাহ তার রাসূলকে দেওয়া হইতো শ্রেষ্ঠ দামি হয়ে যেত, ঠিক না? দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলের বিশিষ্ট সাহাবী। নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করব। উনাকে এবং ওনার সাথীর সঙ্গে আরো বহুত ছিল, এদেরকে নিয়ে জেলখানায় আটকায় দিয়েছে। রোমের বাদশা খ্রিস্টান, কি খ্রিস্টান, সে একদম মুসলমান না। রোমের বাদশা কইতেছে তোমাদের মধ্যে সেনাপতি কে, প্রধান কে? বলে আবু যর গিফারি। তারা আমার সামনে আনছে, এই বসো তুমি। ফারস সম্রাট কিন্তু বহুত শক্তিশালী, অনেক মজবুত, বড় পাওয়ারশীল। ওনার প্রস্তাব দিয়েছে কয়েকটা। কি প্রস্তাব? বলতেছে তুমি যদি ঈমান ছাড়া দাও, তোমার কিছু আমি উপহার দিব, পুরস্কার, যে উপহার সাধারণত কেউ দেয় না। বলে কিটা? তুমি যদি মুসলমান ছাড়া দাও, আমার রাজত্বটা অর্ধেকটা দান করে দেবো, আমার সুন্দরী মেয়ে আছে এর বিয়া দেবো। রাজিনী কি কোন রাজি? আমরা যদি প্রস্তাব দিত সবার আগে মানুষ শেষ হবে। আমরা তো নির্বাচন আসলে 5 টাকা 4 মধ্যে সব ইমান জায়গা 10 জনায় কইছে যে ভাই আমার ভোটটা দেন। 10 জন কাছে ওয়াদা দিছে, হ্যাঁ আপনারই দেবো, আপনারই দেবো। ভোট একটা 10 জন ওয়াদা দিছে, টেয়া খাইছে, চা খাইছে, কফি খাইছে, নাস্তা করছে, বাটফারি সিটের সব করছে, ঠিক নেই? তাদের ইমান এত কচু পাতার মতো ছিল না। দেখেন উনি কি বলে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলে, হে রোমের সম্রাট। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে রোমের সম্রাট, হে রোমের কুকুর। কুকুর করে ডাক দিছে সাধারণ। রোম সম্রাট পাশে, কুকুর করে ডাক দিছে সাধারণ। ইমান মজবুত না কম? কম না বেশি? অনেক বেশি। শেখ হাসিনার সামনে কেউ করতে পারবো না, কুকুর দাঁড়ি ঘরে ফাঁসি দিল, ঠিক না? রোমান কুত্তা করে ডাক দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, হে রোমের কুকুর, তুমি কি মনে করেছো আমার ঈমান অত্যন্ত দুর্বল? না, আমার ঈমান দুর্বল নয়। আমাকে রোম সম্রাট কেন, আমাকে যদি সারা পৃথিবী লিখে দেওয়া হয়, আমার ঈমান ছাড়ব না কোনদিন। তখন বাদশা কয়, এমনি হবে না, বিশাল একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? বাদশা ডাক দেখো লোক সকল, আমার সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটা তার রুমে দিয়া দাও। সুন্দরী মেয়ে যদি দিয়া দাও,
তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। পরীক্ষাটা কি সহজ না কঠিন? কঠিন। ওনার রুমের মধ্যে সুন্দরী মহিলা দিয়া দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনি ওই মহিলার দিকে একবারও তাকাইলেন না। সারাটা রাত পর্যন্ত আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় কাটায়া দিছেন। সারা রাত একবারও ওই মাইয়ার দিকে, ওই মহিলার দিকে একবারও তাকাই নাই। আমরা দেশে যুবক কি কর কাম সারা, কিন্তু উনি এই কাজ করছেন না। আল্লাহকে বই করছেন। কারে বই করছেন? আল্লাহরে বই করছেন। আল্লাহকে বই করলে সম্ভব, আল্লাহ যদি বই না করেন কোন মতোই সম্ভব না। একমাত্র আল্লাহকে বই করতে হবে। কাজ হয় নাই। যুবতী মহিলা সকালবেলা বাড়িতে গেছে, গিয়া বাপরে কইতেছে, আব্বা আপনার কার কাছে দিছেন? কি মানুষ নাকি গাছ না পাত্র বুঝি না কিছু? কি হয়েছে? একবারও আমার দিকে চাইছে না। কত লোক আমার দিকে বারবার চা, কত প্রস্তাব আসে, প্রেমের প্রস্তাব, বিয়ার প্রস্তাব, আর একবারও আমার দিকে তাকাইছে না। ও আল্লাহর এত ইমান পাওয়ার তার। সুন্দর মহিলা দেখো যে কোন মানুষ লোভ লালসা লাগবে, হে একবারও চাইছে না। না, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম ভাবে কঠিন পরীক্ষা করেছেন। উনি কঠিন পরীক্ষা পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে ওই রুম সম্রাট ডাক দিয়া বললেন, ওনাকে এমনি হবে না, আরেকটা পরীক্ষা করতে হবে। বলে কি পরীক্ষা? ওনার সামনে এই লোক সকল, আমার সেনাপতিরা তোমরা কোথায় আছো? দৌড়াইয়া আসো, আগুন ধরাও, একটা পাতিলা বসাও, ওই পাতিলার মধ্যে এরকম ভাবে কি দাও, তৈল দাও, তৈল দিয়া কিছু লোককে আমরা আগুনে জ্বালাইয়া দিব। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে একজন সাহাবীকে আইনা ওই গরম তেলের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে ছাইরা দিছে। ছেড়ে দেওয়ার পরে ওনার রক্ত, ওনার মাংস হাড্ডি দিকে খসে পড়েছে, তারপরে মানুষ ছাড়ে নাই। এই দৃশ্য দেখিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করেছেন। বাদশা মনে মনে কয়, আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, মনে হয় ডরায় গেছে, ঘাবড়ায়া গেছে। এবার বাদশা ডাক দিয়া করলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, মনে হয় তুমি ভয় পাইছো, এই জন্য তুমি কান্না করতেছো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, এ রোমের সম্রাট বাদশাহ, আমি ভয় করি না, আমি ভয় পাই না, আমাকেও জ্বালায় দাও, কোনো সমস্যা নাই। আমি কেন কান্নি, আমি কেন কান্না করি তোমরা জানোনি? বলে কি জন্য কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, হে রবি সম্রাট, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। কয়টা হায়াত দিয়েছেন? একটা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দিত, 100 হায়াত দেওয়া হইতো, আমি একবার কেন, আমি 100 বার আগুনে পড়তে রাজি হয়ে যাইতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই ভয় পাইলেন না, উনি ঘাবড়াইলেন না। তখন রোম সম্রাট কইলেন, উনাকে এমনি হবে, আর একটা শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি দিতে হবে? উনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, একটা ঘর বানাইছে, অন্ধকার ঘর, উনাকে খাওয়ান দেওন যেত না, কোনো খাবার নাই, পানি নাই, কোনো খাবার নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত উনাকে খাবার দিব তো দূরের কথা, উনাকে একটা গ্লাস পর্যন্ত পানি দিলেন না। উনারে খাবার দিব তো দূরের কথা,
ওনার একটা গ্লাস পানি পর্যন্ত পান করতে দেই নাই। একটা মানুষ এর শব্দ বাঁচতে পারবো? আল্লাহ ওনার বাঁচাইছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এক সপ্তাহ না খাইয়া ওনার জীবন যাবে যাবে ভাব, মনে হয় ময়রা যাইব। ওনার এমপি মন্ত্রীরা, বাদশার এমপি মন্ত্রীরা যাইয়া বললেন, হে রবি সম্রাট, হে রোমের বাদশাহ, আব্দুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় বেশি দিন বাঁচবে না, তাকে খাবার দাও। বলে ঠিক আছে, তার খাবারের ব্যবস্থা করো। তখন রোম সম্রাট ডাক বলে, হে আমার সেনাপতিরা, উনাকে গরুর মাংস দেওয়া যাবে না, উনাকে খাসির মাংস দেওয়া যাবে না, উনাকে হাঁসের মাংস দেওয়া যাবে না। কি মাংস দিব? বলে উনাকে শুকরের মাংস দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? উনাকে শুকরের মাংস দেওয়া হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে শুকরের গোশত বোনা করিয়া একটু মদ পাতিলের মধ্যে নিয়ে উনার কাছে নিয়ে গেলেন। উনার সেনাপতি ডাক দেয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার সামনে আমি খাবার নিয়ে আসলাম, গোশত নিয়ে আসলাম, তুমি ভক্ষণ করো। তবে শুনে না, এটা কোনো গরুর গোশত না, মোরগের গোশত না। বলে কি? এটা হইলে শুকরের গোশত। আর যে পানি দেখা যায় সেই পানিটা হলে মদের পানি। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, না, আমি হারাম ভক্ষণ করব না, হারাম আমি খাইব না। নিয়ে যাও, এগুলা নিয়ে যাও। এমনকি আমার জীবন, আমি যদি মরতে পারি মরব, কিন্তু আমি এক টুকরা শুকরের গোশত, এমনকি এক ফোঁটা মদ আমি পান করব না। আমি মরে যাবো, আমার জীবন শেষ করে ফেলবো, এখানে মরণ হবে, কিন্তু গোশত আমি খাবো না। উনি গোশত খাইলেন না, এবং এই যে মদ দিছে, মদও উনি খাইলেন না, মদও খাইলেন না। কিন্তু ইমানের পাওয়ার, ইমান কত মজবুত, ইমান কত সুন্দর। আমরা যদি অত পরীক্ষা আসতো, আমরা টিকলাম বিসমিল্লাহ শুরু দুই শেষ, বিসমিল্লাহ শুরু দুই শেষ, ইমান সব কসবতে ফানি মতো হয়ে যেত, ঠিক না? কিন্তু বক্তা এসে পড়ছে, আর এখানে আমার বয়ান লম্বা আলোচনা করব না, আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই আপনাদের সম্মুখে শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথা বলছি সেই কথাগুলোর পর আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন।